মার জন্য কেন কষ্ট করবা না? কেন মারে ভালোবাসা দিবা না? কারণ তোমার আমার মা কত কষ্ট করছে তুমি কি জানো রে যুবক? আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়া হানানা আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমারে গর্ভে ধারণ করেছে, তোমার 2টা বছর দুধ পান করাইছে। এ যুবক, 3-4 মাস যখন মায়ের গর্ভে ছিলাম, মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায়, এ যুবক, মার গর্ভে তুমি আমি যখন ছিলাম, তুমি আমি জানো কি জানো? মার গর্ভের ভিতরে যে জায়গায় সন্তান থাকে ওইটা মাত্র 10 ইঞ্চি। যুবক রে, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানের 2টা পা আল্লাহ রাব্বুল আলামিন মার কলিজার নিচে সেট কইরা দেয়। যেই সন্তান জীবনের সবচাইতে কম নড়াচড়া করে, ওই সন্তানটা তার মায়ের গর্ভে থাকাকালীন 4,500 বার মার কলিজায় লাথি মারে। এ যুবক, যে মার কলিজাতে লাথি মাইরা কষ্ট দিয়া যন্ত্রণা দিয়া দুনিয়াতে আসলি, সেই মারে কেমনে ভুলে গেলি? সেই বাবারে কেমনে ভুলে গেলি? আরে 8-9 মাস মা ঘুমাইতে পারে না, মা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। কত রাত চলে যায় মার চোখে ঘুম না, মা ঘুমাইতে পারে না। যখন সন্তান ডেলিভারির সময় বসে, বাবার 2টা পা জড়ায় রাত্রি বেলায় কাঁদে। বাবা দেখে বলে, বিবি রে কি হয়েছে তোমার, তুমি কেন কান্না করো? মা দেখে বলে, স্বামী, কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে, আমি যদি মারা যাই তুমি আমাকে মাফ করে দিও। এই বাজান গো আমার, এরপরে মা বাবার হাতের সংসারের চাবি বুঝাই দেয়, বলে, স্বামী গো, জীবনে যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। প্রসবের যাতনায় কি যে ব্যথা, কি যে পিন, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। বিশ্ব নবী রেখে বলে, সাহাবী কাঁধে কে বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী রেখে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী রেখে বলে, নবী গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী রেখে বলে, সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমারে হায়াত দেয়, আর তুমি যদি মারে কাঁধে করে হজ করাও, কিয়ামত পর্যন্ত হজ করানোর পরেও তুমি তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আপু শব্দ করেছিল, ওই একটা আপু শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। মা যন্ত্রণায় ছটফট করে, প্রসবের যাতনায় মা কাঁদে, মার চোখের কোনায় পানি। একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। কত মা গানে হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাচ্চা ধর, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বাবা রে। তোর মুখটা দেখার পর আমি সব কষ্টের কথা ভুলে গেলাম। এই কথা বলে মা তোমার আমার জন্য দোয়া করে। এ যুবক, 2টা বছর তোমার আমার মুখে কোনো ভাষা থাকে না, আমরা কথা বলতে পারতাম না, করতাম। তোমার আমার মা কাজকর্ম ফেলাইয়া কোলে নিত, স্তনে মুখ লাগায় দুধ পান করাইতো। যুবক, মা নিজে না খায় তোমারে খাওয়াইলো, আমারে খাওয়াইলো।
কত সন্তান আছে বড় হয়ে সে মারে মারে, কত সন্তান আছে বাবারে মারে। হে যুবক, কয়টা কথা বলবো। হবিগঞ্জের একটা শিক্ষিত ছেলে বউরে বড় ভালোবাসতো। বউ বাড়িতে আসা মাত্র ডেকে বলে, শোনো, তোমার মা অসুস্থ রোগী, সারাটা রাত গান গায়, সারাটা রাত চিল্লাচিল্লি করে, তোমার মায়ের কারণে আমি একটু শান্তির ঘুম ঘুমাইতে পারি না। এইবার ছেলেটা রাগ করে মার গলে গেল, যা বলে, বুড়ি রে, বাবা মরে গেছে, বেঁচেছি, তুই কেন মরিস না? এই কথা বলে মার পেটে এত জোরে লাথি মারছে রে বাজান, এত জোরে। মা কষ্ট পায়, ডাইকে বলে, বেটা, এই পেটের ভিতরে লাথি মারলি, একটা বার জানতে চাইলি না আমি মা কেন কষ্ট পায় চিল্লাই রে যুবক? একটা বার জানতে চাইলি না আমি মার শরীরে কি রোগ? আমার পেটে লাথি মারলি রে বাবা, তুই কি ভুলে গেছিস এই পেটে আমি মা তোরে 10 মাস 10 দিন খাই দিয়েছিলাম? বাবা রে, একটা বার কি তোর পাটা কাঁপলো না? আমার পেটে এত জোরে লাথি মারলি রে বাবা, আমি কয়েকদিন ধরে খাবার খাইতে পারি না, আমি বড় ক্ষুধার্ত রে বাবা, পুরো শরীরে ব্যথা ব্যথা, আমি ঘুমাইতে পারি না, আমার ঔষধ নাই রে বাবা, আমি যন্ত্রণায় সারা রাত চটপট করি। এ বাবা, আজকে আমার পেটে লাথি মারলি, আমি মার খবর নিলি না। মা বুক পাড়া কষ্ট পায়া কিছুদিন যাইতে না যাইতে মা মারা গেল, মার কবরে দাফন করা হলো। এরপরে বাজান গো আমার, ওই সন্তানটার পায়ের ভিতরে ঘা দেখা দিল, একটা দুইটা ঘা করতে করতে পুরো শরীরে ঘা দেখা দিল। ওই ঘা দেখা দিল বাজার, এমন ঘা ডাক্তার কবিরাজ সারাইতে পারে না, এত ওষুধ খায় কোনো কাজে হয় না। গায়ের গোস্তগুলো পচা শুরু হয়ে গেল, চাকরি চলে গেল। সুন্দরী বিবি ডেকে বলে, তোমার মতো পচা স্বামী এনে আর জীবন চলবে না, আমি গেলাম। বাবার বাড়িতে চলে গেল। গ্রামবাসী বলে, বাবা, এত চিকিৎসা করে তোমার রোগ ভালো হলো না, তুমি থাকলে আরো মানুষের ক্ষতি হবে, তুমি গ্রাম থেকে দূর হয়ে যাও। গ্রামবাসী তারা তাড়ায়া দিল। পথে ঘাটে যেখানে যায় মানুষ না করে থুতু নিক্ষেপ করে, তাড়ায়া দেয়। এইভাবে দিন যাইতে লাগলো বাজান। শরীরের গোস্তগুলো পচে পচে ওই বাজান দুর্গন্ধ ছড়াইলো, শরীরে রক্ত পুষ পড়তে লাগলো। ছোটবেলার শিক্ষকের সাথে দেখা হয়ে গেছে, ডেকে বলে, বাবারে চিনা, চেহারাটা দেখে চিনা চেনা মনে হয়, তুমি তো সেই ছেলে, শুনেছিলাম চাকরিও পাইছিলা, আজকে কেন তোমার জীবনের অবস্থা? স্যারকে পাইয়া বলতেছে, স্যার, আপনি আমারে শিক্ষা দিয়েছেন, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারি নাই। এমন দুনিয়াবি শিক্ষা নিয়েছিলাম, মার খেদমত বুঝি নাই, মার মনে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার জীবনের অভিশপ্ত পরিণতি। কি হয়েছে বাবা, খুলে বলো। সব খুলে বললেন। আমার গায়ের গোস্ত রক্ত আজকে পয়সা যায়, কারণ হলো আমি দুনিয়ার সেই বেয়াদব সন্তান, যে মায়ের গর্ভে ছিলাম, যে মায়ের গর্ভে আল্লাহ পাক আমাকে সুরক্ষিত রেখেছিল, যে মা তরমুজের মতো আমারে পেটে করে নিয়ে ঘুরেছিল, অনেক কষ্ট সহ্য করেছিল, সেই মার পেটে লাথি মারছি। আমি বড় অকৃতজ্ঞ সন্তান, আমি বড় দুনিয়ার নিমুখারাম সন্তান। মার লাথি মারছি, মা সহ্য করে মারা গেলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ এমন এমন রোগ দিয়েছে আমার দেখে কোন ডাক্তার কবিরাজ সারাইতে পারে না। আজকে আমার গোস্তগুলো পয়চা পয়চা শরীর থেকে খইচা যায়, একটাই মাত্র কারণ, মা দুঃখিনীর বুকে লাথি মারার কারণ। যুবক রে, কেন মারে কষ্ট দিবা, কেন বাবারে কষ্ট দিবা? যে মা তোমার আমার জন্য এত কষ্ট করে,
যে বাবা রিক্সা ভ্যান চালাইয়া কৃষিক্ষেত্রে কাজ করে সারাদিন সাতালের মধ্যে রোদের ভিতরে বাবা কত পরিশ্রম করে রে যুবক, যেই বাবা এত কষ্ট করে তোমার আমার জন্য, সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবি না। আল্লাহ যতদিন হায়াত দিবে পিতা মাতার খেদমত করবি। দুইটা হাত তুলে একবার দেখান কারা কারা পিতা মাতার খেদমত করতে রাজি। আল্লাহ গো আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আপনার মান আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। যুবক, মা বাবার চাইতে আপন কেউ নাই দুনিয়াতে। দুইটা মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, মা আর বাবা। কথা বলে দেখেন, দুনিয়ার সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু তারা নিঃস্বার্থ ভালোবাসে। সেই মা বাবার মনে কষ্ট দেওয়া, জোরে বলেন, দেওয়া যাবে? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বলবো খারাপ লাগে? দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠিলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। এবার জানো আমার যুবক ভাই, তোমাদের প্রতি আকুল আবেদন, তোদের দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধের ভাষায় বলে যায়, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মার ভালোবাসা মায়ের কাছে। খবরদার বিয়ে করে পাল্টে দিও না, আলাদা হয়ে যায় না, পরিবর্তন হয়ে না রে যুবক। তুমি যদি মা বাবারে ভুলে যাও, তুমি সারা মা বাবার আছে কে? কথা কর, তোমার স্ত্রী তো তুমি আছো, কিন্তু তুমি ছাড়া তোমার মা বাবার আছে কি? এজন্য একজনকে প্রাধান্য দিতে গিয়ে অন্য আরেকজনের প্রতি যেন আমরা অবহেলা করি না, অবহেলা করে না খুশি। কথা বল ঠিক? কষ্ট হবে আপনাদের? মন খারাপ করেছেন? পিতা মাতাকে সারা জীবন যদি দেখাশোনা করেন, আপনার আয় রোজগার কমে যাবে না? সংসার ধ্বংস হবে না? ওই ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়িতে ঢুকছে মহিলা, কে? আপনার আমার বউ। তোমার কেন এত করা লাগবে? তোমার ভাই বোন কি অভাব পড়ছে? সব দায়িত্ব কি তোমার? কথা বল না। বাপ রে বাপ, তোমার মা বাবা শীতের কাপড় দেওয়া, ঈদের সান্দে কাপড় দেওয়া, তাদের খাওয়া, চিকিৎসা, সব দায়িত্ব তোমার। কেন তোমার মায়ের আর সন্তান নাই? ভবিষ্যৎ চিন্তাবিদ। তুমি যদি সব খরচ করো, আমাদের ভবিষ্যতে কি হবে? 2 দিন পর বাচ্চা কাচ্চা হবে, তাদের কি হবে? কথা বল না। কি চিন্তাবিদ? ভবিষ্যৎ চিন্তাবিদ। যুবক, ওই যে বাসর ঘরে বিড়াল মারার একটা কথা শুনো নাই? মানে বাসর ঘরে বিড়াল মারে বউরে বুঝাইছে আমার মেজাজ কত গরম জানিস। বিড়াল একটু টেলিভেরি করছে, মাইরে শেষ করে দিয়েছি। আমার সাথে তুইও টেলিভেরি করিস, তোর ওই বিড়ালের মতো কাহিনী হবে। বউরে বুঝাইতে হবে, মা বাবা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না করে ঘর চলবে। খবরদার কোনো দিন কোনো পরিকল্পনা করে যেন পাতিল আলাদা করিস না।
পাতিল আলাদা করলে একা রান্না করে খাবি, জীবনে খাবারের প্লেটে আমাকে পাবি না। কথা বল না কেন? আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। আমার মা বাবা যদি মন খারাপ করে তোমার ব্যবহারে কষ্ট পায়, তোর কিন্তু খবর আছে, একটু ধমক টমক দিবে। কথা বল না কেন? আর দিবে কেমনে ভাই? শ্বশুর বাড়ি থেকে এতগুলো নিছে, এতগুলো অ্যাপাচি, পালসার, ডিসকভার, কত ধরনের গাড়ি এখন নামছে শ্বশুর বাড়ি থেকে। একটা পালসার পায় পাশার তলে দেওয়ার, পাশা গরম। এখন লম্বা মাছ রাস্তা দিয়ে শেষরে নিয়ে যায় অন্যের পেছে, আরো দেখ শাল দিয়ে সম্পাদ দই তো আছেই, নিয়ে ঘাটা ধরছে শ্বশুর বাড়ি। নিয়ে যায় কি করছে? শ্বশুর বাড়ি যাওয়ার আগেই, বোঝেন না, দরজা পাওয়ার আগে ব্রেক। আম্মা আম্মা কয়ে ডাক দিছে। কারে? শাশুড়ি রে। শাশুড়ি কয়ে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, গুন্না মুখস্থ। কথা কর না কেন? এরপরে শ্বশুরের দেখালে, আব্বা কেমন আছেন? আব্বা কোথায় যাচ্ছেন? আব্বা কি খেয়েছে? আব্বা আব্বা কয়ে মুখের ফেনা তুলে ফেলে দেয়। শ্বশুর কয়ে জামা একটা পাইছি করে কির মতো আব্বা আব্বা কয়ে না। আর শ্বশুর শাশুড়ি পায় আব্বা আম্মা, মা বাবা বলে হয় বুড়া বুড়ি। তোর কপাল জাতিয়ার বুড়ি, মরার পরে ফেরেশতারা পাটাম ফেটে ফেলে দিবে। কথা এমন পিটান পিটাবে, এমন পিটান পিটাবে, ফুটা করবে তোর ভুড়ি। কথা কম, ঠিক জাহান্নামে পাঠায় দিবে। কথা কম। রাগ করেছে? পিতা মাতাকে ভালোবাসা দিতে হবে। স্ত্রী যদি এই ধরনের মন্তব্য করে, পিতা মাতাকে দিলে কষ্ট পায়, একটা ব্যালেন্স করে চলতে হবে। বউ যা বলে বলুক, আপনি কোনো প্রতিবাদ করবেন না। আপনার বউয়ের কাছে হতে হবে আপনাকে বোকা পুরুষ। কথা বলে আপনার ব্যবহার দেখে এতবার বলি ওদেরকে দিও না, ভাই বোন বাবার খরচ করে শেষ করতেছ, এত করে বুঝে বলো দেখটা, বলো দেখটা। আপনারা যেন এরকম বলি, আপনার তলে তলে যা যা খরচ করা করবেন, বইয়ের কাছে ঠিক ঠিক ওর সাথে এমনি তাল মিলে। যদি রাগী মহিলা হয়, আর ভালো মেয়ে হলে একদিন বলে বুঝবে যে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের খরচ করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয়, সম্পদ কমে না। শুধু তাই নয়, পিতা মাতা ভাই বোন রক্তের আত্মীয় স্বজনের খরচ করলে আল্লাহ দুইটা উপকার আছে, সম্পদও বৃদ্ধি করে দেবে, আপনার হায়াতও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যে স্ত্রী চায় তুমি ভাই বোন আত্মীয় স্বজন পিতা মাতার জন্য খরচ করো না, তার মানে ওই বউ চাই স্বামী গরিব হোক। কথা বলা কেন? ওই বউ চাই স্বামী তাড়াতাড়ি মরুক, কারণ হায়াত বৃদ্ধি হবে পিতা মাতা ভাই বোনকে খাওয়াইলে, সম্পদ বৃদ্ধি হবে তাদেরকে খাওয়াইলে। কথা বলা কেন? পাগলি গুলো বোঝায় না। আরে ভাই বোন বাবা মা খাওয়াচ্ছি মানে ব্যবসা করতেছি, ওদেরকে খাওয়াইলে লাভ। খালি আলহামদুলিল্লাহ কয়ে যদি আল্লাহ বলে, আল্লাহ তুমি আমার এই গরিব ছেলেরে কোটিপতি বানাও, আর দোয়াটা করে যদি আসমানে লাগে যায়, সুবহানাল্লাহ। কোটিপতি হইতে আর দেরি নাই। কত গরিব মানুষ কোটিপতি হয়েছে। কথা বলা কেন? কত গরিব মানুষ, কত হিসাব নিকাশ নাই। কথা বলা খালি মা বাবার সেবা। এই যে ওয়াইস কুরুলির নাম শোনেন নাই? কথা বলা দাম বাড়ছে কার কারণে? নবীর জুব্বা পায় কার কারণে? মায়ের খেদমতের কারণে। আল্লাহু আকবার বলে। শুধু কি তাই? এই ওয়াইস করণী যখন জান্নাতে ঢুকতে যাবে, আল্লাহ ফেরেশতাগুলো গেটে আটকায় দেয়। জান্নাত থেকে মাথাটা ঘুরে জাহান্নামের দিকে দেয়। ওয়াইস করণী যখন জাহান্নামের দিকে মুখ দেবে, আল্লাহ ডেকে বলবে, ওয়াইস করণী মন খারাপ করছো? তোমার জান্নাতের গেট থেকে আবার জাহান্নামের দিকে কেন দেখায়? জাহান্নামে দেওয়ার জন্য না, তুমি এখান থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে ওই জাহান্নামে যাওয়া ব্যক্তিদেরকে ইশারা করে, যত ব্যক্তিকে ইশারা করবা তোমার আঙ্গুলের ইশারায় তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু মায়ের খেদমতের কারণে, শুধু মায়ের খেদমতের কারণে। নবীজি আমার জান্নাত ভ্রমণ করতেছে, এক সাহাবীর কণ্ঠের তিলাওয়াত জান্নাতে বাজতেছে। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইলকে নবী বলে, এই তো আমার পরিচিত সাহাবীর আওয়াজ, কেন জান্নাতে বাজে? কই হুজুর জানেন না? না, কই আপনার এই সাহাবী
আপনার এই সাহাবী মায়ের খেদমত করে, মার সেবা করে, যাকে আল্লাহ এত ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে। সেই সাহাবী যখন জমিনে বৈশা কোরআন তিলাওয়াত করে, আসমানের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা আওয়াজটাকে এত বাড়ায় দেয় যে তার কণ্ঠের তিলাওয়াত আমরা শুনি। বলেন আল্লাহু আকবার। সে জমিনে পড়ে, লাউড স্পিকার আমরা বাড়ায় দেই, আর আমরা সবাই তার কণ্ঠের তিলাওয়াত শুনি। মায়ের খেদমতের কারণে নবীর সাহাবী তিলাওয়াত করে কোথায়, আওয়াজ চলে যায় কোথায়। আল্লাহু আকবার বলে। মার খেদমত করবে তুমি দামি হয়ে যাবা, বাবার খেদমত করবে তুমি দামি হয়ে যাবা। হে যুবক, এখনো সময় আছে। মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, চলো আজকে রাতে মা বাবার পা ধরে ক্ষমা চাই। মা তুমি আমার মাফ করে দিও। মার কাছে ক্ষমা চাইলে ছোট হয়ে যাবা, এই বাবার কাছে ক্ষমা চাইলে ছোট হয়ে যাইবা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়া করে দিলেই ভালো হয়। তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা খবরদার বউ পায়ে যেন মারে না ভুলে যায়। কারণ বইয়ের ভালোবাসা মাঝে ভেজাল আছে, একটু 19-20 হলে ভাইগে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বল না, যে যুগ জামানা নামছে, কত স্বামী ফেলায় বউ চলে যাচ্ছে। কথা বল না, বিদায় অত বেশি আপন ভাইবেন না। আর বউ চলে গেলে ভালো তো, কথা বল না, যদি যাই ভালো। কারণ এই যুগে তো নারীর অভাব নাই, আছে মেয়ে মানুষের অভাব আছে। যা চলে যাবি, যা সকিনা যাবি, শেফালে আসবি, শেফালে যাবি, মমেনা আসবি, মমেনার পরে আমেনা আসবি। আসার অভাব নাই, যাইতে থাক। কথা কন ঠিক কি? তাও মা বাবার কষ্ট দেওয়া যাবে না। আসে বইয়ের মনটা ভারী, দেখছেন কি হয়েছে? সুন্দরী, তোমার মন ভারী জানতে পারে, তোমার মা আমাকে বকা দিয়েছে। ওই ছেলে তখন গলা ভারী, ও মা আমার বউ কি করছে, একে ধাপ করতে, তোর বউ কি করছে? এই আর বউ কাকে শাসন কর, বউ কি করছে? কিছু না শুনে মা গরম দেখাবার গেছে। গরম কারে দেখাস? গরম দেখাবি জাহান্নামে, তোর গরম দেওয়ার জন্য রেডি হয়ে আছে। খুব গরম বেড়ে গেছে না? কার পেট থেকে হচ্ছিস? বইয়ের পেট থেকে। তোর এত দরদ বউরে লাগে, মারে কি হয়েছে? যার দুধ খাইলি, যার পেটে থাকলি, যে তুলে তুলে খাওয়ায়, তোরে বড় করাইলো, তোর পেশাব পায়খানা পরিষ্কার করলো, বইয়ের মনটা ভাত দেখে তুমি ধমক মারে দাও। এই যুবক, তোর কলিজা কাঁপে না? তোমার কলিজা কত বড়? এ কথা বল না। ঘটনাটাকে শোনেন, কি হয়েছে, কেন মা বকা দিয়েছে, কি করছো তুমি? যদি বলে এই ব্যাপার, ছোটখাটো বিষয় হলে বলবেন শুনুন, তোমার মা যদি বকা দেয় তুমি কিছু বলতে পারো? শাশুড়ি বকা দিয়েছে, আমার মাকে তোমার মা ভাবো না কেন? আর আমি কি কম আদর করি? দেখি তো সোনার মনটা কোন জায়গায় ভার। একটু আদর ভালোবাসা দিয়ে বইয়ের মন ভুলে দেবেন। কথা কন না কে? এমনি ঠিক হয়। এবারে স্বামীর ভালোবাসা পেলে শাশুড়ি ঝাঁটা দিয়ে বেড়েলেও আর কিছুই মনে করবি না। কথা কন না কে? আর যত মা বোন শুনতে আসছেন, আপনাদেরকে বলি, শোনেন, ছেলের বউটাকে বউ ভাবেন না, নিজের মেয়ে ভাবতে শিখুন। ছোট ছোট ভুলগুলো মাফ করে দেন, বেশি ধৈর্য ঝামেলা বাড়াইন না। আর সমস্ত ডিজিটাল ব্যাটার বউদেরকে বলতেছি, শাশুড়িকে নিজের মা ভেবে যদি ছোটখাটো বকা ঝকা দেয়, আল্লাহর রাস্তে মাফ করে দেন। ছোট বিষয়টাকে বড় বানায় ঝগড়া কইরা সংসারে বউ শাশুড়ির যুদ্ধ বাঁচানো যাবে? তাহলে শাশুড়ি যদি মেয়ে ভাবে আর বউ যদি মা ভাবে, সংসারে ঝামেলা আর থাকে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। শাশুড়ি বোঝা লাগবে, আমি একদিন বউ ছিলাম, আমারও ভুল হয়েছে। আর ছেলের বউয়েরও চিন্তা করা লাগবে, আজকে আমি বউ আছি, একদিন আমিও শাশুড়ি হব। বিদায় ভবিষ্যৎকে চিন্তা করে আমাদের টার্গেট করে কাজ করতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক। আমিন। এ বাজার আমার মুসা নবীর মাইবার চুলার কাছে গেল, তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। এইবার পয়গম্বরকে তুললেন কোলে, কে যেন ডাইকা বলে, মুসার মা, কতদিন জালেমের ভয় লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানায়া দরিয়ার ভিতরে বাঁচায়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়ায়া বড় করব।
এইবার সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে, আমি মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, জীবনে কোনোদিন তো এই কায়দায় কেউ ডাক দেয় না। ও মিস্ত্রি এদিকে আসো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি আমি তো এরকম একটা সিন্ধুকই মনে মনে খুঁজতেছি, তুমি তো একেবারে মনের কথা বলেছ। মিস্ত্রি ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি আনেন, আমার কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এই কথা বলে বাজান গো আমার মুসা নবীর মা পানি নিয়ে আইসা দাঁড়ায় দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায় বসে আছে। বলে আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতে দিয়ে মিস্ত্রি শুধু দৌড় মারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এতবার উপকার করলাম, কাঠের পয়সা কি নিবা না, লোহার পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দাম কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা নেই না। আল্লাহ। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এত বড় উপকার করলে এই বিপদের দিনে অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। হে বাজান গো আমার, এইবার সিন্ধুকে পয়গম্বরকে তুলে দরিয়ায় ভাসায় দিল। আর মেয়েটাকে ডেকে বলে, মারিয়াম সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। ওইদিকে আল্লাহ তার বান্দি আছে, কে আগে ইশারা দিয়েছে জামানার পয়গম্বর আসবে, হেফাজত করা লাগবে। ভাসতে ভাসতে চলে গেল বাজান গো আমার ফিরাউনের ঘাটে। সেই দিন বিকেল বেলা ফিরাউন আসছে আসিয়াকে নিয়ে সমুদ্র সৈকতে ঠান্ডা হাওয়া খাইতে। মারহাবা কও। কাফের হলেও বইয়ের ভালোবাসা অন্তরে ছিল, বিনোদন করার জন্য সমুদ্রের সৈকতে আসছে। মাঝে মাঝে আপনারাও সুযোগ পাইলে বউরে নিয়ে কক্সবাজার যাবেন বিনোদন করতে, তবে পর্দা করে না, পর্দা ছাড়া। পর্দা করে, কারণ দেশে খুন খারাপির অভাব নাই, সন্ত্রাস চাঁদাবাজের অভাব নাই। রাগ করেছে বাপরে বাপ, অনেক বছর আগে খুন করেছে, এরপরে বাউলের ভেষ ধরে ঘুরতেছে। কথা কন না কেন? কোন জায়গার মানুষ? কোন জায়গার মানুষ? এ বাজান গো আমার বগুড়ারি মানুষ খুন করেছে, মার্ডার করেছে কয়েকটা, এরপরে বাউলের ভেষ ধইরা মাজারে মাজারে ঘরে, এখানে ওখানে ঘরে, ওই বাউলের ভেষ ধইরা আবার গান গাইছে, ওই গানে আবার অভিনয় করছে, ভাঙা তরি ছেঁড়া পাল, এখন দেখ কত ধালে কত স্যার। এ কথা কন না কেন? এ বাজান গো আমার, ওই যে মিউজিক ভিডিও দেখা শনাক্ত করছে এই সেই মার্ডার কেসের আসামি, এই সেই হত্যাকারী, ধর 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 ধইরা নিয়ে আসছে বাজান গো আমার। তাহলে চিন্তা করেন, দুনিয়াতে হত্যা করে পার পাওয়া যায়, তাহলে আখিরাতের অবস্থা কি হবে, আরো কতটা ভয়ঙ্কর হবে। একটা বার চিন্তা করলে বোঝা যায়, অপরাধ করতেছেন কেউ জানে না, কেউ দেখে নাই, দেখেছেন একজন, তিনি কে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। গোপনের খবর কার কাছে? সব খবর সবার আগে জানে কে? আল্লাহ। অপেক্ষা করেন, আরে নাবাইল আযীম, ব্রেকিং নিউজ, টাটকা আপডেট খবর অপেক্ষা করেন। বড় সংবাদ অপেক্ষা করতেছে আপনার আমার জন্য। কথা বলে ঠিক আছে? সেই কিয়ামতের মাঠে বুঝবেন দুনিয়াতে কি কি করে আসছেন। বাজার বাবা রাগ করতেছেন আপনারা? তাহলে বাউল সাইজা ভেজ ধইরা খুনের আসামি পার পাচ্ছে, জোরে বলেন পার পাচ্ছে। তো দুনিয়াতে মাতবাড়ি করে গেলেও চামড়া টাইট আছে, আল্লাহর সাথে ফাইট করতেছেন, ক্ষমতা আছে, যা খুশি তাই করতেছেন। মারা গেলে টের পাবেন বাজার, ওই কবরে আপনার আমার বাহাদুরি চলবে না। পরকালের সব নিয়ন্ত্রণ কার হাতে? এটা বোঝা লাগবে। চলেন না বাজার, কষ্ট হচ্ছে আপনাদের, কথা মনে হয় ভুলেই গেলেন। কি সমুদ্রে হাওয়া খাইতে আসছে আসিয়াকে নিয়ে, মাঝে মাঝে আপনারাও যাবেন, এই কথাই বললাম। বউয়ের সাথে হালাল বিনোদন করবেন, বউরে দুনিয়ার সৌন্দর্য একটু মাঝে মাঝে দেখাবেন। রাগ করতেছেন মনে হয়,
আপনার বউ আপনি নিয়ে গেলে কি না নিয়ে গেলে কি আমার কোনো যায় আসে না। এতটুকু শুধু বলতেছি, বউরেও ভালোবাসা দেওয়া লাগবে, কারণ স্ত্রী হলো ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস। যত ভালোবাসা দেবেন তত ভালো থাকবে, যত ভেজাল ঝগড়া করবেন তত সমস্যা সংসার জীবনে বাড়বে। এজন্য মেয়ে মানুষের সাথে ঝামেলা কম করাই ভালো। রাগ করতেছে এই বাজার আমার। এইবার ফিরাউনের ঘাটে যখন সিন্ধুক চলে আসছে বাজার, ফিরাউন ডেকে বলে সিন্ধুক তোল, তুলে নিয়ে আসছে বাজার। সেনাবাহিনীকে বলে খুলে দেখ। এইবার সিন্ধুক খুলে সবাই তাকায় দেখে, সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের ছোট্ট পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহ পাক যাকে যেই জামানার নবী বানায়, তাকে সেই জামানার সবচাইতে বেশি সুন্দর করে বানায়। কোন সুবহানাল্লাহ। মুসা নবীকে দেখার পর ফিরাউন ডেকে বলে তরবারি দিয়ে জবাই কর। এই মনে হয় মুসা। আসিয়া বলে থামো, খালি জবাই করা শিখছো, মারা শিখছো? দেখো তো এই যে কাঠ, এই যে সিন্ধুকের যে কাঠ, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন কাঠ নাই রে ছেলে বলে না, এমন কাঠ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। আসিয়া তখন দেখা বলে স্বামী গো, এইটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, দয়া করে সন্তানটারে হত্যা করবেন না, এর আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব। আর আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন যে ফিরাউনের ছেলের সন্তানকে দুধ পান করাবে, তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে, থাকার পর তার ফ্রি করে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর খেলা বোঝা বড় দায়। যে খুঁজতেছে মারার জন্য, তার বাড়িটাকে লালন পালনের নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিলেন কে? মালিক। মালিক কথা বল না। আমাদের খেলা লাগে, অনেকে আসেন খেলা হবে, আরে ভাই আমাদের খেলা লাগে। যে যখন বাড়বে আসমান থেকে আমার আল্লাহ নিজেই খেলে দেবে। কথাটা ঠিক কিনা? আরে এমন খেলা খেলবে তারাও থাকতে পারবি না। বাপরে বাপ, ছোটখাটো বাতি নেতার গরম এলাকার থাকা যায় না। তুই আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট বিয়ে করছি, তার সামনে বিরাট বড় পরিচয় আছে না? এত গরম দেখায় না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবেন না। শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় না। সকালবেলা স্ত্রী দেখবে গেছে সেলিমের বাপ শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুর বেলা দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউবার চাকছে না, টাইম দিবি না রে। কথা বল ঠিক না? আরে আর তুই গরম, বাপ রে বাপ, বুক টান টান করে হাঁটে। বেশি ভাবিস না। কথা কর না কেন? পড়বু আর মরবু, পড়বু আর মরবু, হাসপাতালে যাওয়ারও টাইম দিবি না। কথা কর না কেন? নাম ধরা লাগিচ্ছে, বেশি বুঝে পাওয়া লাগিচ্ছে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। যত বারু বাড়তে দেয় আল্লাহ কয় ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুম, অবকাশ দিছি, সাইরে দিছি, যা যা। কথা বল না কেন? সময় যখন হবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন ধরা ধরবো। কথা বল না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়ার কোন জালিমকে আল্লাহ ছাড় দেয় না, তো ফিরাউন ওরেও আল্লাহ ধরবে। কথা বল ঠিক না? রাগ করতেছেন আপনারা? এই বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। মাঝে মাঝে খারাপ স্বামী বউয়ের কাছে দুর্বল হয়, ঠিক আছে? এত মারা মারলে মুসা বললো না, একটা ছেলে তো থাক। ফেরাউন ঘোষণা দিলে ঢোল পিটায় দে, আমার ছেলে সন্তান যা, আসিয়ে যা, কয় এটাই রাইট। এ বাজান গো আমার, এইবার হাজার হাজার নারীরা আসছে দুধ পান করাতে। ঘটনা অনেক লম্বা। হাজার হাজার নারী স্তন খুলে মুখ লাগায়, পয়গম্বর কোন মহিলা দুধ পান করে না। সুবহানাল্লাহ। সব নারী ব্যর্থ হয়ে চলে গেল। আসিয়া টেনশনে পড়ে গেল। ওই যে মুসা নবীর বোন মনে আছে না? ডেকে বলে, রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, যে কোনো সন্তানই ওই মহিলা দুধ পান করে। একটু কৌশল করে বলতেছেন, কথাটা বোঝা গেল? ঠিক আছে, তাহলে ওই মহিলাকে নিয়ে আসো। 2 জন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে দরবারে নিয়ে আসা। এইবার মুসা নবীর মা স্তন খুলে মুখ লাগাইছে। মুসা নবী এখন মায়ের দুধ খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। রানী আসিয়া দৃশ্য দেখে খুশি হয়ে গেল।
দেখে বলে তোমার বেতন ডবল হবে, থাকার কোয়ার্টার ফ্রি হবে। মুসা নবীর মা ডেকে বলে রানী, যদি সন্তানকে দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তানটা থাকবে আমার বাড়িতে। এই কথা শোনার পর বাজার আমার রানী আসিয়া বলে তাতেও আমার কোনো আপত্তি নাই, ছেলের দুধ পান করানোর জন্য মা দরকার, তোমারে পাইছে এতেও আর আপত্তি নাই। এইবার মুসা নবীর মা দুধ পান করায়। পৃথিবীতে মুসা নবীর মা একজন মা যিনি দুধ পান করানোর বিনিময়ে আপন সন্তানকে দুধ পান করায়া বেতন পাইছে মাসে মাসে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলতেছে মুসার মা টেনশন না, জালেমের ঘরে তো রাখবো, তুমি যে দুধ পান করাইতেছো তার বেতন আদায় করে দিচ্ছে। আল্লাহ একবার বলে এবার জানবো আমার। এইবার মুসা নবী একটু চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে। রানী আসিয়া দেখে স্বামী সন্তান একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তো আমার না, ধর একটু আদর করো, আমার ভিতরে কাজ কাম আছে। এইবার ফিরাউনের কোলে দিয়া আসিয়া কাজ করার জন্য ভিতরে চলে গেল। ফিরাউন মুসা নবীর চেহারা দেখে একটু মায়া লাগা গেছে, একটু সুমা খাওয়ার নিয়ত করছে, নিয়ত করে ঠোঁটটা বানাইছে। মুসা নবী ছোট মানুষ, শিশু মানুষ, এমন জোরে একটা কইসা থাপ্পড় মারছে 5 মণ ওজনের, এক থাপ্পড় খায়া ফিরাউন মানে এমন জোরে চিৎকার মেরে উঠছে, চতুর্দিক দিয়ে লোক চালায়। সে কয় নেতা এত জোরে সাউন্ড হলো, বিকট আওয়াজ, ব্যাপার কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণের সামনে প্রকাশ করলে ইজ্জত থাকবে। তোরা চলে যা, আমরা বাপ বেটা বুঝবো না, চলে যা। লোকজন তারাই দিয়ে বলে ও রানী আসছে এই দিকে আয়, আসিয়া এই দিকে আয়। আসিয়া বলতে সেই মাত্র সন্তানকে দিলাম, চিল্লাও কে, কি হয়েছে তোমার? চিল্লাবো না, এর সেই যে ছোট্ট বাচ্চা, এর চোখে মুখে যে আগুন দেখছি, তো আগুনের ফুল কি? এর চোখে মুখে যে আগুন দেখছি, এর হাতে যে শক্তি দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে হত্যা করি, টেনশন দূর করি। আসিয়া বল ঢং করা জায়গা পান, এই ছোট মানুষ তোমার থাপ্পড় মারছে, তুমি বললে আর আমি বিশ্বাস করলাম। ফেরাউন কয় আসিয়া রে কেমনে বুঝাবো তোরে, গাল তো তোর ছিল না, গাল আমার, মজা কি আমি টের পাইছি। আল্লাহ একবার বলেন, ছোটবেলায় খাওয়াইলেন থাপ্পড়, বয়স হয়ে গেল 25 বছর, লম্বা ঘটনা আমি করবো না। কিপ্তি আর বনি ইসরায়েলের 2 জন লোক মারামারি করতেছে। মুসা নবী যা কয় ফেরাউনের কিপ্তি, বেশি মারামারি করিস না, একটা ঘুষি, কয়টা? কটা? একটা ঘুষি মারছে, দুটা না, এক ঘুষি মারা মাত্র ফিরাউনের দলের লোক কিপ্তি। আল্লাহ বলে মুসা নবী হত্যা করছো মাদাইনাত, মানে এই মিশরে থাকা যাবে না, এখন তুমি মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর অর্ডার পেয়ে চলে গেলেন মাদাইনে। ওখানে যাওয়ার ঘটনা আপনারা জানেন, পানি খাওয়ানোর ঘটনা। সোহাইব আলাইহিস সালামের 2 মেয়ে তাকে বাবার বাড়িতে নিয়ে গেলেন, যায়া তাকে চাকর হিসেবে, রাখাল হিসেবে রাখতে চাইলেন। পয়গম্বর সোহাইব আলাইহিস সালাম চিন্তা করলেন একটা ব্যাচেলর ছেলে বাড়িতে থাকবেন, আমারও তো মেয়ে বড় হয়েছে, ছেলেটাও তো দেখতে খারাপ না, সুদর্শন, কাজকর্ম তো ভালো করে, বাবা তোমার আপত্তি না থাকলে বড় মেয়েটা তোমার হাতে তুলে দিতে চায়। সুবহানাল্লাহ। বড় মেয়ে সফুরার সাথে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল, বলেন আল্লাহু আকবার। এখন আর ওই বাড়িতে থাকতে টেনশন আছে, শ্বশুর বাড়ি মধুরহারি থাকলেন 8 থেকে 10 বছর। আল্লাহ পাকের অর্ডার হলো, নির্দেশ হলো, পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুরহারি, এখন গাট্টি গুটি গোছাও, বউরের সাথে না নিয়ে মিশরে আবার রওনা করো। পয়গম্বর কত বছর ঘর জামাইছিলেন? 8-10 বছর। 2টা বর্ণনা পাওয়া যায়, তো ধরেন 10 বছর। তাহলে 10 বছর আল্লাহর পয়গম্বর কি ছিল? ঘর জামাই। এই এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, বুঝবেন ওটা মুসা নবীর সুন্নত আমল হচ্ছে। ঘর জামাইয়ের সাথে কোনো বেয়াদবি করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার, এইবার আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিলেন। আল্লাহর পয়গম্বর স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার অর্ডার মোতাবেক রওনা করলেন শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে। বাজার গো আমার, আল্লাহর পয়গম্বর যখন তুর পর্বতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গম্বরকে নবুয়ত দান করলেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ দেখে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বাল হিয়া
আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দেখে বলে, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা কারণটা কি? বলেন তো মুসা নবী কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত সুন্দর বাজার। আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানের আওয়াজ শোনার পর দিলটা ভরে যায়, এজন্য কথা বানাইতে চায়। সাধারণ দুনিয়ার একটা মেয়ে ভুল করে রং নাম্বারে মিস কল দিলে তার কথা শুনলে আমাদের মাথা গরম হয়। কথা বলা একটা মেয়ে মানুষের কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই। আমার একটা ভুল করে রাত 3:30 এক মহিলা ফোন দিয়ে কয়, হ্যালো তুমি কে সহে? আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। বা ঢং করো না, রাত চলে গেলে আফসোস করো। তাহলে ওই কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না এ বাজান গো আমার। কত মানুষ আছে এই দুনিয়ায় রং তামাশা পেয়ে পাগল হয়ে আছে, নারীর মোবাইল নাম্বার পাইলে, নারীর ফোন আলাপ পাইলে পাগল হয়ে যায়, সারা রাত কোন দিয়ে যায় ও টের পায় না। কত যুবক আছে বাজারে সারা রাত ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার এই চ্যাট করে করে সারা রাত কি কথা কয় না কয় মোবাইল খুঁজে পায়। তুমি কেমন আছো, খাইছো, ঘুমাইছো, কি কালারের কাপড় পরছো, কোন চাদর, বাপ রে বাপ, খুঁটি নাকি যা আছে সব বলা লাগবে। এমন কি বলে কয়বার টয়লেটে গেছো, মানে কথা তো আর খুঁজে পায় না। কি বলছে? রাগ করেছেন আপনারা? ফোন ধরতে দেরি হলো কেন? মেয়ে করছে আমি একটু ওয়াশরুমে গেছি, কয় ফোন সাথে নিয়ে যাবা। কত বড় শয়তান, চিন্তা করছে। রাগ করতেছে চাচা ভাই, আপনি জানলেন কেমন? আরে বাস্তবতা থেকে ধারণা। রাগ করতেছেন আপনারা? আর না ভাবেন হুজুরে প্রেম করে, এই তো আমি তো করি প্রেম আমার বইয়ের সাথে। কথা বলা হ্যাঁ, সুযোগ পাইলে কই ময়না তুমি কেমন আছো, কিছু মনে নিও না, অনেক দূরে আছি, কলজা দোয়া করো, সফর শেষে আসলে দেখা হবে ইনশাআল্লাহ। কথা কর না, দূরে থাকলে বইয়ের সাথে আরো বেশি ভালো ব্যবহার করবে, খারাপ করলে আসে দেখবে বাড়িতে নেই, বোঝে না কিছু। কথা কর না কেন? খবর থাক, সফরে থাকলে দূরে থাকলে বইয়ের সাথে খারাপ ব্যবহার করবে। এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনে। বাপ রে বাপ, ডেটটা কত বেজেছে, অসুস্থ শরীর নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গায় একটু একটু দেখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল কিহা ইয়া মূসা, মূসা তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্রই সাথে সাথে বিশাল একটা সাপ হয়ে ছুটতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর যখন দেখলেন, বাপ রে বাপ, এই যে সাপের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা বলে পয়গম্বর ভয় পেয়ে পয়গম্বর দৌড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি ভয় পেও না, আমি আল্লাহ পাক তোমার লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায় দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুগিন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা দেখাইলাম। এই যে চমৎকার দুইটা কুদরতের নিদর্শন দান করলাম, দুইটা মজাদা দান করলাম, এইবার তোমার দায়িত্ব, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের দরবারে যাও, আর ফিরআউনকে বলো, ফিরআউন তুমি সীমা লঙ্ঘন করেছো, তোমার পাপের 16 গলা পূর্ণ হয়েছে, 40 বছর ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বন্ধ রাখছে। এরা শোনেন, দেখেন তো মিলেন যায় নাকি, কিছুই বোঝে না, খুলে বলে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ রাখছে, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছে, আর পাবলিকের কাছে প্রচার করে আমি রব, আমি সব।
আসতেছে মুসা থাম, তো রব বানাবি কথা বল না কেন? ঘরে ঘরে মূর্তি ঢুকেছে ওর চেহারার আকৃতি দিয়ে। মানুষজন সকালে উঠে ফেরানোর দেখে, ঘুমানোর আগেও দেখে, সব সময় যেন ওই জালেমের চেহারা দেখে। আগের যারা জ্ঞানী গুণী ছিল সব দুনিয়ার থেকে চলে গেছে। ওই জন্য ধর্মীয় শিক্ষা বন্ধ থাকলে তো সবাই আর কিছু জানতে পারবে না। আর আজকে হুজুরেরা কোরআন হাদিসের প্রচার করে, আলেমেরা মানুষকে ধর্ম অন্ধ বানাচ্ছে। আমরা অন্ধ বানাচ্ছি না, চোখ খুলে দিচ্ছি না, পাবলিকও কি বুঝাচ্ছি তোমরা ভালো বুঝতেছো। কথা কর না গা দিলে ভাই, আফসোস করে তোমরা এখন আলেমদের উল্টা পাল্টা কথা বলো। বলে যাত্রা বন্ধ হয়েছে, গান বন্ধ হয়েছে। আজ থেকে 70-80 দশকে দেখেছিলাম গ্রামে গ্রামে যাত্রা হচ্ছিল, সিমন করিমন খাইরন সুন্দরী বানেসা পরি। এই জন্য এ দেশের মুসলিম নেতা আফসোস, যাত্রা কেন বন্ধ, পালা গান কেন বন্ধ? তুমি গাওয়া শুরু করে দিলে ভাই, দেখি তো কেমন সুর। তুমি স্টার্ট করো, তোমার গান এত ভালো লাগে, যাত্রা এত ভালো লাগে, তোমরাই অভিনয় করো। কথা বল না কেন? তুমি মুসলিম নেতা, তুমি যাত্রা বন্ধ হয়েছে, পালা গান বন্ধ হয়েছে, ওয়াজ মাহফিল চালু হয়েছে, তাফসীর মাহফিল সেই জায়গা দখল করেছে, এজন্য তোমার মুখে আফসোসের সুর। তুমি মুসলিম নেতা, তোমার কথা, তোমার মুখে কথা মানায় না। তোমার তো বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। আজ থেকে কয়েক বছর আগে যাত্রাপালা গান বাজনা হইতেছিল, সেই জায়গায় এখন গ্রামে গ্রামে ওয়াজ নসিহত হয়, প্রত্যেকটা জায়গায় দেখি ওয়াজ নসিহত হয়। আমি নেতা হিসেবে অনেকগুলো ওয়াজ মাহফিলের প্রধান অতিথি থাকি, যাই, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে। এদেশে আমি গর্বিত একটা সন্তান যে এদেশের অলিতে গলিতে এখন আল্লাহর কোরআনের আওয়াজ শোনা যায়। তোমার তো শুকরিয়া আদায় করা দরকার ছিল। রাগ করছেন তোমরা? মন খারাপ করেছেন ভাই? তাহলে বলেন তো, মুসলিম নেতা হিসেবে কি বলা উচিত? কি বলা উচিত? আর এখন ওরা বলতেছে নাউজুবিল্লাহ। এত হুজুরের আওয়াজ দিচ্ছে। আরে ভাই, ইসলাম বাড়ানোর প্রচার প্রসার বৃদ্ধি করা সব তো আল্লাহর হাতে। এখানে তো আপনারও করার কিছু নেই, আপনি ঠেকাবারও পারবেন না, বাড়াবারও পারবেন না, কারণ আপনার হাতে তো কিছুই নাই, সব তো আসমান থেকে নিয়ন্ত্রণ করা হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওদের কথায় আমরা হতাশাগ্রস্ত হব না, ভেঙে পড়বো না, দুর্বল হব না। ইসলাম আলাদের উপর নির্যাতন জুলুম যত বাড়বে, ইসলাম তত সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। শত নির্যাতন জুলুম করেও ইসলাম থেকে আমাদেরকে কেউ ফেরাইতে পারবে না। ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, কোন জালেমকে আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। কারা কারা দু হাত তুলে দেখা। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। লিল্লাহে তাকবীর। একটা আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। ওয়াজ মাহফিল চলবে, তাফসীর মাহফিল